এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছে বলতে চাই যে সর্বশেষ যেই ষড়যন্ত্রটি ডক্টর ইউনূসের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহাতে হয়েছে। এবং এই দোহাতে তারা যে ষড়যন্ত্রটা করেছে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে স্টেট ডিপার্টমেন্টের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং দোহার শেরাটন হোটেলে কিন্তু এই মিটিংটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন চার্জ d'affaires ট্রেসি অ্যান জ্যাকবসন। এবং রাখাইন রাজ্যে প্রস্তাবিত যে মানবিক করিডোর, এটা নিয়ে ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু এই দোহা। তো এখন এই যে খলিলুর রহমান, তার সাথে আলোচনার পরপরই কিন্তু এই স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি দল বৈঠক করেছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। এবং এই বৈঠকটি শফিকুর রহমানের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এই দোহার শেরাটন হোটেলে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার শফিক তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাকে কেন একটা ষড়যন্ত্রের অংশীদার হতে হবে? তিনি যে বৃহস্পতিবারে চুপি সারে দোহাতে গেলেন, কাউকে জানালেন না, আবার শুক্রবারের মধ্যে তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি ঢাকায় চলে আসলেন। তো আমার কথা হচ্ছে, এই যে বৃহস্পতি শুক্রবার যে তার কোনো খোঁজ পাওয়া গেল না, তার কোনো হদিস পাওয়া গেল না, তিনি গিয়ে যে স্টেট ডিপার্টমেন্টের লোকজনের সাথে দেখা করে আসলেন, আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন এটা গোপন রাখলেন? যখনই এ ধরনের একটা সফরকে গোপন রাখা হয় তখনই কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে যে নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে, বা এমন কিছু আলাপ আলোচনা হয়েছে যেটা তিনি চাননি যে বাজারে আসুক। তা আমি এই অনুষ্ঠানটি যারা দেখছেন জামায়াত ইসলামীর, বা যদি ডাক্তার শফিক দেখে থাকেন, আমি তাকে বলবো যে আপনি এই বিষয়ে একটা ব্যাখ্যা দেন যে কেন বৃহস্পতিবারে আপনাকে চুপি সারে দোহাতে যাওয়া লাগলো, কেন আপনি চুপি চুপি দোহাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অফিসিয়ালস যারা, তাদের সাথে আপনি কথাবার্তা বললেন। এখন আমার কাছে যে তথ্যটি এসেছে সেটা হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা ডাক্তার শফিকের কাছে তাদের যে প্ল্যান বি, এই পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। অর্থাৎ প্ল্যান বিটা হচ্ছে যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলে, তো তখন সেক্ষেত্রে কিভাবে এই এনসিপি এবং জামায়াত মিলে বিএনপি কে আটকাতে পারে, এবং করিডোর যে ইস্যুটা, এই করিডোরের ইস্যুটা তখন কিভাবে আদায় করা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ডাক্তার শফিকের সাথে আলাপ আলোচনা করেছেন। এবং আমি কিন্তু এই তথ্যগুলো দায়িত্ব নিয়েই বলছি, জেনেই বলছি।